ব্রিটেনের সাধারণ নির্বাচনে বিভিন্ন দল থেকে এবার লড়ছেন ৩৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। এদের মধ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি থেকে ২ জন এবং লেবার পার্টি থেকে ৮ জন। এছাড়া স্কটিশ ন্যাশনাল পার্টি, লিবারেল ডেমোক্রেট, ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেন, রিফর্ম ইউকে ও গ্রিন পার্টি থেকে আছেন একজন করে প্রার্থী। স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন আরও ৮ জন ব্রিটিশ বাংলাদেশি। নির্বাচন যত ঘনিয়ে আসছে, চাপ বাড়ছে রাজনৈতিক দলগুলোর উপর। গাজা ইস্যু ও অভিবাসী আইন উত্তাপ ছড়াচ্ছে নির্বাচনের মাঠে। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি সানের নির্বাচনী বিতর্কে অবৈধ অভিবাসন ও রুয়ান্ডা পলিসি ইস্যুতে কথা বলতে গিয়ে এককভাবে বাংলাদেশের নাম উল্লেখ করেন লেবার পার্টির প্রধান কেয়ার স্টারমার। যদিও অবৈধ অভিবাসীদের শীর্ষ ১০ দেশের তালিকায়ও নেই বাংলাদেশের নাম, তার এই মন্তব্যে ক্ষোভ বেড়েছে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে। এতে মুসলিম ও বাংলাদেশিদের ভোট নিয়ে শঙ্কায় পড়েছে লেবার পার্টি। দলীয় প্রধানের বক্তব্যের জেরে পদত্যাগ করেছেন বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির ডেপুটি লিডার ও কাউন্সিলর সাবিনা আক্তার। নিজ দেশ ও জাতি নিয়ে এমন বক্তব্য দেওয়ার প্রতিবাদে ডেপুটি লিডার পদ থেকে সরে দাঁড়ান তিনি। প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশি লেবার প্রার্থীর অনেকে। উদ্বেগ জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের প্রথম বাংলাদেশি এমপি রুশনারা আলীও। আমি একটা কাউন্সিলর টাওয়ার হ্যামলেটসে আমি রিপ্রেজেন্ট করি অনেক বাংলাদেশি কমিউনিটি। তারা ফ্রাস্ট্রেশন, তারা যেভাবে আপসেট ফিল করছেন আমি দেখি আইকি, বা আমরা যে সাধারণ মানুষ বা আমরা বাংলাদেশি কমিউনিটি যে রিয়াকশন ফিল করছেন, তারা কীভাবে এফেক্ট ফিল করছেন। ২০২৪ সালে ব্রিটেনে অবৈধ অনুপ্রবেশকারী প্রায় ৩২,০০০-এর মধ্যে বাংলাদেশি ছিল মাত্র ৮ জন। যা নিয়ে প্রশ্ন তুলেছেন কনজারভেটিভ পার্টি সহ কমিউনিটির পেশাজীবীরা। বাংলাদেশের যদি কন্ট্রিবিউশন যদি আপনারা দেখি, হিউজ কন্ট্রিবিউশন ফর ব্রিটিশ ইকোনমি। তারপরে লেবার পার্টি থেকে বাংলাদেশি যারা আছেন মোস্টলি তারা লেবার পার্টিতে ভোট দিচ্ছে। তার কাছে প্রশ্ন ছিল রুয়ান্ডা পলিসির ব্যাপারে, ডেঙ্গি নৌকা দিয়ে অবৈধরা ইউকেতে ঢুকে তাদের ব্যাপারে উনি কেন জাম্প করে বাংলাদেশে গেলেন। যদিও পরবর্তীতে লেবার নেতা উদ্বেগ জানিয়ে বলেন, বাংলাদেশিদের হেয় করা তার উদ্দেশ্য ছিল না। সাধারণত মুসলিম অধ্যুষিত বাঙালি কমিউনিটিতে লেবার পার্টির সমর্থন বেশি। গাজা ইস্যু এবং অবৈধ বাংলাদেশি অভিবাসীদের দেশে ফেরত পাঠানো নিয়ে লেবার প্রধানের বক্তব্যের জেরে মুসলিম কমিউনিটিতে ব্যাপক সমর্থন হারাতে বসেছে লেবার পার্টি। নাইম হাসান, এখন, যুক্তরাজ্য।